এক সময়ের কথা। একটি গ্রামের পাশে ছোট্ট একটি কাঁচা ঘরে বাস করত একজন গরিব কৃষক এবং তার ছোট্ট পরিবার। তার স্ত্রী, একটি ছেলে আর একটি মেয়ে। কৃষকটি সারা দিন মাঠে চাষ করত। সেই ফসলই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। একদিন কৃষক মাঠে কাজ করছিল। সকাল থেকে অনেক পরিশ্রম করছিল সে মাঠে ফসল ফলানোর জন্য। দুপুর হয়ে এলো, তখন তার ছেলে তাকে খাবার খেতে ডাকতে গেল। বাবা, দুপুর হয়ে গেল। বাবা, খেতে এসো, তাড়াতাড়ি এসো। এই তো আসছি বাবা, তুমি যাও, আমি আসছি। এই বলে সে দুপুরে খেতে গেল। সকলে একসাথে খেতে বসল। কৃষকের স্ত্রী খাবার দিচ্ছিল। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া ছেড়ে কিশোর কিছুটা বিশ্রাম করল। তখন তার মেয়ে এসে তার বাবাকে বলল, বাবা, আমাদের খাতা কলম শেষ হয়ে গেছে, স্কুল যেতে পারছি না। কি বলছো মা? আমি আজ বিকেলেই তোমাদের খাতা কলম কিনে আনবো বাজার থেকে। চিন্তা করো না, তোমাদের লেখাপড়ার জন্য যা প্রয়োজন আমি সব কিনে দেব। কৃষক তার মেয়ের কথা শুনে তার স্ত্রীকে ডেকে বলল, এই যে শুনছো, কই গেলে তুমি? আমি বাজারে যাব, কিছু কি লাগবে? আজকে কিছু লাগবে না, তবে সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। এই বলে কৃষক বাজারে রওনা দিল। শান্তিতে কৃষক বাজার থেকে কেনাকাটা করছিল। কেনাকাটা করতে অনেকটা সময় পেরিয়ে গেল। সন্ধ্যা হয়ে এলো। কৃষক তা খেয়ালই করল না। তখন কৃষক তাকিয়ে দেখে সূর্যি অস্ত চলে গেছে। সে তড়িঘড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ি ফেরার রাস্তাটি ছিল খুব নির্জন আর ভয়ঙ্কর। সেই রাস্তা দিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পাশ থেকে একটি লোক ডেকে বলল, হেই, তুমি কোথায় যাচ্ছ এই রাস্তা দিয়ে? রাতের বেলায় এই রাস্তাটি ভালো নয়, খুব ভয়ঙ্কর। রাতের বেলায় যে এ রাস্তা দিয়ে যায় সেই বিপদে পড়ে। এ রাস্তায় এক ডাইনি বসবাস করে। রাতের বেলায় সে খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। কি বলছো? আমার তো বাড়ি ফেরার আর কোনো রাস্তা নেই, আমাকে এখান দিয়েই যেতে হবে। হে ঈশ্বর, রক্ষা করো আমাকে। এই বলে কৃষক সেই ভয়ঙ্কর রাস্তা দিয়েই রওনা হলো। কিছুটা সামনে যেতে তার গা ছমছম করে উঠতে লাগল। দূর থেকে কেমন জানি একটি শব্দ ভেসে আসছে, খুব ভয়ঙ্কর। হঠাৎ তার কানে ভেসে আসলো এক ভয়ঙ্কর শব্দ। আজকে আমি মানুষের হালুয়া খাবো। এই ছোকরা, তুই যাচ্ছিস কোথায় রে? ডাইনিকে দেখে কৃষক ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। সেই দেখে ডাইনি ওখান থেকে চলে যায়। পরের দিন সকাল হতেই গ্রামের লোকজন এসে দেখতে পেল কৃষক ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারা তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করল। কিছুক্ষণ পর কৃষকের জ্ঞান ফিরল। তখন গ্রামের লোকজন তাকে বাড়ি পৌঁছে দেয়। সেই দিনের পর আর কেউ ওই নির্জন রাস্তা দিয়ে রাতের বেলা যায় না। গ্রামের লোকেরা বলে, আজও নাকি অমাবস্যার রাতে সেই ডাইনির হাসির শব্দ শোনা যায়।
এই গল্প আমাদের শেখায় রাতের নির্জন পথে অজানা বিপদ লুকিয়ে থাকতে পারে। আপনি কি সেই রাস্তা দিয়ে যাবেন? হেই বন্ধুরা, আমাদের আজকের গল্পটা কেমন লাগলো? মজা পেলে কিন্তু লাইক দিয়ে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটা তো একদম লাল লাল, ওটা চেপে দিলে আমরাও খুশিতে নাচব। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। তাহলে দেখা হবে পরের দারুণ মজার গল্পে। বাই বাই।